ভোট উৎসবের বলি তামান্না খাতুন। কালীগঞ্জের মোলান্দিতে নাবালিকা খুনের ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত। ধৃতের নাম আবুল কাশেম শেখ। ঘটনার পর থেকেই পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পলাশীর তেজনগর ঘাটে অভিযান চালিয়ে আবুল কাশেম শেখকে গ্রেফতার করে কালীগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই অভিযুক্ত ঘাট পার হয়ে মুর্শিদাবাদে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তার আগেই ধরা পড়ে যায় পুলিশের জালে। শুক্রবার ধৃতকে কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হলে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ঘটনায় এখনো পর্যন্ত মোট 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অধরা 14 জন অভিযুক্ত, তাদের খোঁজে তল্লাশি জারি। উল্লেখ্য, 23 জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর তৃণমূলের বিজয় উল্লাস। কর্মী সমর্থকদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় তামান্না খাতুনের। এরপর ওই এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রায় 87টি বোমা। দুষ্কৃতীরা পুনরায় তাদের উপর হামলা চালাতে পারে এবং তাদের বাড়িতে বোমা লুকিয়ে রাখতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন নাবালিকার মা সাবিনা ইয়াসমিন খাতুন। সেই আশঙ্কা দূর করতে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে মোলান্দিতে স্থায়ী পুলিশ ক্যাম্প করার পাশাপাশি দুষ্কৃতী কার্যকলাপ রুখতে বসানো হলো সিসিটিভি ক্যামেরা। পুলিশের এই উদ্যোগে খুশি এলাকাবাসী। এই ক্যাম্প আছে, ক্যাম্প থাকলে পারে অনেকটাই আমাদের গ্রামটা নিরাপদে থাকবে। হয়তো যারা দুষ্কৃতী বদমাইশ মানুষ আছে তারা সমস্যা করতে পারবে না, মানে দুষ্কৃতীভাবে চলাফেরা করতে পারবে না। আর সিসি ক্যামেরা থাকলে সমস্ত এলাকায় কে কীভাবে চলছে, কোন বদমাইশ কী করছে, কোনো ভালো মানুষ কী করছে, সমস্ত সিসি ক্যামেরা থেকে একটা ফুটেজ দেখা যাবে বলে এই কারণে অনেক সেফটি থাকবে, ভালো থাকবে। প্রশ্ন উঠছে, বাকি 14 অভিযুক্তের কি সন্ধান পাবে পুলিশ? সুবিচার পাবে তামান্নার পরিবার? অপেক্ষার শেষ কবে? প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।